নামাজে যে ইমামের পিছনে যারা পড়বেন আপনারা যে পড়েন না দলিল কি? আল্লাহ সূরা আরশে বলছে ওয়াইজা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাহু। আল্লাহ তাআলা কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা এক নাম্বার কাজ হলো কান পেতে শোনো, দুই নাম্বার চুপ থাকো। জনৈক ইমাম বলেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, এর সত্যতা জানতে চাই। ইমামের পিছনে সূরা ফাতিহা যদি আপনি না পড়েন তা আপনার ফাতিহাটা কে পড়ে দিবে? বলে ইমাম পড়লে হয়ে যায়, তো ইমাম তো সানা পড়ে, তা আপনি পড়েন কেন? ইমাম তো রুকুতে গিয়ে দোয়া পড়ে, আপনি পড়েন কেন? ইমাম তো তাশাহুদ পড়ে, আপনি পড়েন কেন? ইমাম যত দোয়া পড়ে সব দোয়া আমাকে আপনাকে পড়তে হয়, কেননা ইমাম কারো পড়ে দেওয়ার দায়িত্ব নেন না। সহিহ মুসলিমে হাদিস এসেছে ইন্নামা জুইল আল ইমামু লিউতাম্মা বিহি, ইমাম নিয়োগ করা হয় ইমামের নেতৃত্ব দেওয়ার জন্য। ইমাম যখন সালাতে দাঁড়ায় এজা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন আল্লাহু আকবার বলে তোমরাও আল্লাহু আকবার বলো, তাহলে ইমাম বললে আমাকেও বলতে হবে। কিন্তু কোরআনের আয়াত যখন কোরআন পড়া হয় তখন মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো। এই কোরআনের এই আয়াত সালাতের সাথে সম্পৃক্ত নয়, কারণ এই আয়াত নাজিল হয়েছিল মক্কায়, আর ফাতিহা পড়ার নির্দেশ আল্লাহর নবী দিয়েছেন মদিনায়। এরপরে সাময়িকভাবে যে আমরা মেনে নেই, কোনো মুক্তাদি যদি মসজিদে ঢোকে আর ইমাম যদি একদিন একজনকে জিজ্ঞেস করলাম, ইমাম কেরাত পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তখন মুক্তাদি মসজিদে ঢুকে কি করবে? কয় আল্লাহু আকবার বলে দাঁড়াবে। আল্লাহু আকবার বলবে কেন? ইমাম যখন পড়ে তখন চুপ থাকতে হবে, চুপচাপ গিয়ে দাঁড়ায় যাবে, আল্লাহু আকবার বলা যাবে না। কেন? ইমাম পড়তেছে, তখন তুমি পড়া অবস্থায় আল্লাহু আকবার বললে কেন? তুমি যদি আল্লাহু আকবার বলতে পারো আমিও ফাতিহা পড়তে পারবো। আল-আউন থেকে হিন্দুকে ব্লাড দেওয়া হয়, এটা কি জায়েজ আছে? একটা হলো দুনিয়াবি বিষয় আর একটা দ্বীনি বিষয়। একজন অমুসলিম, একজন নাস্তিক, একজন কাফের, সেও যদি অসুস্থ হয় তাহলে আপনি তার সেবা শুশ্রূষা করতে পারেন, হাসপাতালে নিতে পারেন, ওষুধ দিতে পারেন, তার রক্ত দিতে পারেন, তার শরীরে যে জায়গায় ব্লিডিং হচ্ছে সে জায়গায় ব্যান্ডেজ করে দিতে পারেন। এগুলি দুনিয়ার পাওনা, কারণ সে অমুসলিম, নাস্তিক, আস্তিক সেগুলি দেখার বিষয় নয়। মানবতার সেবা করবেন আপনি, কিন্তু সে মারা গেলে তার জানাজা হবে না, দাফন হবে না, তার জন্য দোয়া হবে না, এই কাজগুলি হবে না। কেন? এগুলি শরীয়তের মাসলা।